একদম ভাবতেই পারবেন না 6 পিস পটল আর হচ্ছে 3 পিস মুরগির মাংস দিয়ে এত মজার একটা রেসিপি হয়। যদি আপনারা কাউকে খাওয়ান এবং আপনারা যদি বাসায় ট্রাই করেন বা রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা যে কতটা মজা হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি আজকে শেয়ার করবো, একদম ইউনিক একটা রেসিপি। আর এটা যে এতটা মজা হয় আমি রান্না করার পর ভেবেছি যে আসলেই এটা সত্যিকারের মজা হয়, অনেকটা ভালো লাগে। তো এটা কিন্তু রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা খাওয়া যায়, বাদ দিয়েও খাওয়া যায়। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এই পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো আমি এখানে 6 পিস পটল নিয়েছিলাম, আর পটলগুলো এখানে আমি কি করব ধুয়ে তারপরে এখন কেটে নিচ্ছি মুখটা, পটলের যে মুখ এগুলো কেটে নেব এখন একে একে সবগুলো। আর কীভাবে কেটে নিচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একে একে সবগুলো কেটে নেব। আর কেটে নেওয়ার আগে একটা কথা বলবো আপনাদেরকে, দেশ এবং বিদেশ যেখান থেকে আপনারা দেখতেছেন অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং প্রিয়জনদেরকে এটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারাও নিজেরা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো যাই হোক, এখানে এখন পটলের যে ভিতরে যে অংশটা থাকে, বিচিগুলো থাকে, এগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করতে করতে কিন্তু আপনারা দেখবেন যে আমার ভিডিওর মধ্যে অনেকের সময় আওয়াজ আসে, কারণ হচ্ছে অনেক সময় ভালো করে এডিট করতে পারি না, কারণ যেহেতু ছোটো বাচ্চা তাকে নিয়ে কিন্তু সারাদিনে অনেক ব্যস্ত থাকা হয়। আর গাড়ির শব্দ, রাস্তার পাশে বাসা থাকলে বা বাড়ি থাকলে তাদের তো একদম বিরক্তই লাগে, আর তার মধ্যে ভিডিও কলে তো আরও বেশি শব্দ আসে। তো যাই হোক, এখন আমি এই যে ভিতরে বিচিগুলো ফেলে দিলাম, ফেলে এখন প্রসেস করে রেখে দিয়েছি পটলগুলো। আর এখানে 3 পিস মুরগির মাংস নিয়েছি, আর হচ্ছে এই মাংসগুলো হচ্ছে একদম হাড্ডি ছাড়া চেষ্টা করবেন নিতে। আর হচ্ছে 2টা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম। এখন এগুলো আমি কেটে নেব। তো এখন আমি প্রথমে হচ্ছে পেস্টটা কেটে নেব। আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিওর মধ্যে অনেক সময় অনেক শব্দ আসে বা আমার বাচ্চার কথা আসে, আপনারা মাইন্ড করবেন না। তো পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে ছোটো ছোটো করে গুল করে কেটে নিচ্ছি। আর আজকে তো আমি ছুরি দিয়ে কাটতেছি, আর এই ছুরি দিয়ে কিন্তু কাটতে একদমই আমার ভালো লাগে না, অন্যরকম একটা লাগে। তো যেহেতু আপনাদেরকে দেখাবো সব কিছু, এই জন্য আজকে বোর্ডের মধ্যে ছুরি দিয়ে কাটতেছি। ছুরি দিয়ে কাটতে পারি না তেমন একটা বেশি, আমি অভ্যস্ত নেই। তো বিয়ের পর থেকেই তো রান্না করা শুরু করেছি, আর শুরু করার পরে কিন্তু আমি বটি দিয়ে সব কিছু কাজ করি, কখনো আমি ছুরি দিয়ে কাজ করি না, মাঝে মধ্যে করি, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পান। আর যাই হোক, আজকে আমি পুরো ভিডিওটা ছুরি দিয়েই দেখাবো কেটে। আজকে কিন্তু আমি ছুরি দিয়েই সব কিছু কেটে নিচ্ছি, আজকে আর বটি দিয়ে কাটবো না। তো যাই হোক, কাঁচামরিচ কেটে নিলাম, এখন টমেটোটা কেটে নেব। টমেটোটা কিন্তু সেমভাবেই কেটে নিতে হবে, ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব টমেটোটা। আর এখানে এই রেসিপিটা করার জন্য অবশ্যই আমি যেরকম একটা টমেটো নিয়েছি একদম লাল টুকটুকে পাকা, এরকম একটা টমেটো নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো গুলগুল করে এই টমেটোগুলো কেটে নেব। আর টমেটোগুলো কেটে নেব কিসের জন্য, একটা টমেটো নিয়েছি আর এটাও আপনাদেরকে বলবো। আর এখানে এই যে চিকেনগুলো আমি এইভাবে ছুরি দিয়ে তুরপে নিচ্ছি। তুরপে মানে আমরা বলি এটাকে তুরপে, আপনারা যেটা বলেন এটাই বুঝছেন হয়তো। এভাবেই করে নিলাম আমি চিকেনগুলোকে। তো সব কিছু কাটা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ রেখে দিচ্ছি টমেটোর সাথে, আর কিছু পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা কেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটা পুরোটা দেখলে। তো এখানে রেডি হয়ে গেছে সব কিছু, এখন সরাসরি চলে যাবো চুলার মধ্যে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে।
আর এই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আগামাথা কিছু জানতে পারবেন না, রেসিপিটা আসল মজাটা কিন্তু পাবেন না এবং পুরো রেসিপিটা শিখতেও পারবেন না। অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ তেলটা গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিলে হয় কি পেঁয়াজের মধ্যে তখন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য লবণটা দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি বাদামি কালার করে। এখন আমি যে চিকেনটা রেখে দিয়েছিলাম কেটে, এটা এখন দিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে বলি মাংসকে চুরকি করে নেওয়া, আপনারা কি বলে আমি জানি না, আমি যেটা শিখে এসেছি সেটাই আপনাদেরকে বললাম। তো মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। মাংসটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কিন্তু এখানে মরিচ, হলুদের গুঁড়া এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। একটু জিরা বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর আপনারা যে যেরকম তেল পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু তেল দিতে পারেন। যেহেতু আমি আমার রান্না করার সময় প্রত্যেক সময় কিন্তু আপনারা খেয়াল করবেন, চেষ্টা করি তেল কম দিতে, যেহেতু আমরা তেল কম খাই। তেল কম খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো যাই হোক, এখন এখানে আমি এটা কিন্তু স্কিপ হয়ে গেছে এই ভিডিওটা, আমি 2টা আলু সিদ্ধ করে তারপরে হাত দিয়ে ভেঙে নিয়েছি। ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইনি, দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে, এমনিতে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। তো আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। তো এই তো অনেকটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে করে কিন্তু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচটা যেন লেগে না যায় আর পড়ে যায়, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন চলে আসলাম মূল কাজে। তো এখানে এই পটলগুলো রেখে দিয়েছিলাম কেটে, তো এইগুলোর ভিতরে আমি কিন্তু সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে একটু করে হাতের মধ্যে নিয়ে যে চিকেন আলু এগুলো দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম একটা, এটা কিন্তু এখন রান্না করেছিলাম মিশ্রণটা, এটা পটলের ভিতরে এখন আমি চেপে চেপে ঢুকিয়ে দিব। খেয়াল রাখতে হবে কিন্তু আপনার এরকমভাবে দিবেন যাতে পড়ে না যায় অন্য পাশে এসে, আর এরকমভাবে দিবেন যাতে ভিতরে কোনো অংশ মানে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু আস্তে করে এটা বের হয়ে যাবে। তো সবগুলো বড়া শেষ, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই মানে চুলার হিটটা একটু কম রাখবেন, কারণ ছিটে উপরে আসবে, মানে আসতে পারে, পটল যেহেতু এখানে দিয়েছেন, পটল দিলে কেন অনেক সময় ছিটে যায়, সেই জন্য আমি কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখেছিলাম। তো যাই হোক, একে একে সব কিছু বেজে নিলাম, মানে সবগুলো বেজে নিলাম পটল, এপাশ ওপাশ করে আস্তে আস্তে করে আমি ওগুলোকে বেজে নিয়েছি। বেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি আবারও একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা মানে এই কড়াইটা তো এটাই আপনারা দেখতে পেয়েছেন, এটার মধ্যেই কিন্তু সব কিছু করে নিয়েছিলাম। তো এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এটা করে নেব। আর কড়াইয়ের মধ্যে কিন্তু তেল ছিল, যে পটল বেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু আমি এখন মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, আর এখানে এলাচ দেব, দারচিনি সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে দেব, আর তেজপাতা দিয়ে মশলাটাকে বেজে নেব। তো বেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন আমি কি দেব, হলুদ দেব, মরিচ দেব, লবণ দেব, দিয়ে তারপরে ধনিয়ার গুঁড়া,
এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বিশেষ করে এই রেসিপিটা কিন্তু যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন, ভালো লাগে। কিন্তু আমি প্রথমবার ট্রাই করে আমার কাছে ভালোই লেগেছে। আর বিশেষ করে পরোটা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এই যে কাঁচামরিচ আর টমেটো কেটে রেখে দিয়েছিলাম, কাঁচামরিচগুলো এখানে আস্তেই দেওয়া যেত, কিন্তু আমি আস্তা দেবো না, ছোটো ছোটো করে কুচি কুচি করে আর আগেই কিন্তু কেটে নিয়েছিলাম। আর বাজার মধ্যে পেঁয়াজের সাথে কিন্তু দেওয়া যেত, কিন্তু আমি পেঁয়াজের সাথে দিইনি, কারণ টমেটোর সাথে কষিয়ে নেব, ভেজে নেব, কারণ কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই জন্য এভাবে দিলে কাঁচামরিচের গ্রানটা সুন্দর আসে। তো খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে ছেড়ে, যাতে নিচ দিয়ে লেগে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মশলাটা কষানোর পর এখানে পটলগুলো আমি দিয়ে দিব, ভেজে রাখা পটলগুলো। তো এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এখানে কোনো পানি অ্যাড করব না, আমি এভাবেই কিন্তু দেব। এভাবে কিন্তু আমি 10 মিনিটের মতো রেখে দেবো, নেড়েচেড়ে এখন দিয়েছি, এখন 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। এই যে দেখতে পাচ্ছেন নিজে থেকে কিন্তু অনেকটা উঠে পড়ছে পানি, যেহেতু এখানে পটল থেকে কিন্তু অনেক পানি বের হবে, সেজন্য আর আমি পানি দিইনি। সামান্য একটু পানি বের হবে, তেমন বেশি পানি বের হবে না, যেহেতু এটাকে ভেজে নিয়েছি। তারপরেও কিন্তু এটা ভেজে নেওয়ার পর পুরোপুরি সিদ্ধ হয়নি, এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই জন্যই কিন্তু এটা থেকে পানি বের হয়েছে। এখন আমি আর একটু কষিয়ে নেব, নেড়ে ছেড়ে দিলাম, আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে। তো এখানে আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সফট এবং কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন এবং রান্না করেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই ভিডিওটা আমি কিন্তু আপনাদের সাথে চাপা মারতেছি না, আর আমার কোনো ভিডিওতে কোনো চাপা মারার ভিডিও না। আমি যেটা করি বা যেভাবে রান্না করি সেটা কিন্তু আপনাদেরকে দেখাই, আর যেটা ভালো লাগে মজা লাগে সেটা কিন্তু মজাই লাগে। আর ভালো ভালো রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই রেসিপিগুলো আপনারা যদি রান্না করেন বা বাসায় ট্রাই করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি চাপা মারি নাকি। তো সুন্দর করে তৈরি করে নিলাম আমার এই পটল কুমড়া বলতে পারেন, বা চিকেন পটল কুমড়া বলতে পারেন, যে কোনো একটা আপনারা নাম দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।